দুবরাজপুর ব্লকের হালসোদ কলোনি পাড়ায় ১৪ বছরের এক নাবালিকা দীর্ঘ ৭ থেকে ৮ বছর যাবৎ বাড়িতে থাকা বাঁশের খুঁটিতে বাঁধা অবস্থায় রয়েছে। তাকে কখনো দড়ি, কখনো গামছা, আবার কখনো ওড়না দিয়ে বেঁধে রাখা হয়। ওই নাবালিকাটি জন্মের পর আদৌ আদৌ কথা বললেও পরে তা বন্ধ হয়ে যায় এবং তারপর থেকেই তাকে বাড়িতে বেঁধে রাখা হয়, কারণ বেঁধে না রাখলে সে যেখানে সেখানে পালিয়ে যায়, এমনটাই জানাচ্ছেন পরিবারের লোকজন। অর্থের অভাবে পরিবারের লোকজন ওই নাবালিকাটিকে চিকিৎসা করাতে পারছেন না। অসুস্থ নাবালিকার বাবা কার্তিক বাগদি ভিক্ষা করে সংসার চালান। দিনে আয় বলতে ২ থেকে ৩ কেজি চাল, আর এতেই কোনো রকমে সংসার চলে। মা শকুন্তলা বাগদি বাড়িতেই থাকেন। তার নাবালিকা মেয়ের জন্য কোথাও কাজে যেতে পারেন না। এক কথায় পুরো অভাবের সংসার তাদের। মা বাবা জানান, দিনরাত সবসময় বেঁধে রাখতে হয় তাদের নাবালিকা মেয়েকে। খুবই কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। তারা কোনো সরকারি ভাতা কিংবা সাহায্য পান না। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তাদের নাবালিকা মেয়েকে। সরকারিভাবে যদি সাহায্য পাওয়া যায় তাহলে চিকিৎসাটা করাতে পারবেন বলে তারা জানান। বিডিও অফিস থেকে পঞ্চায়েত অফিস, বিভিন্ন জায়গায় ঘুরেও কাজের কাজ কিছুই হয়নি। বাড়ি আমি ভিক্ষা করে খাই। আমার একটা 14 বছরের মেয়ে আছে। পয়সার অভাবে চিকিৎসা করতে পারি নাই। ওই 2-3 কেজি যা চাল হয় ওই নিয়ে আমরা খাই। যদি সরকার থেকে কিছু সাহায্য পাই এটি আমি খুব আনন্দিত হব। ওই 5-6 বছর তখন থেকে বাঁধা থাকে, সবসময় বাঁধা থাকে, রাতেও বাঁধা থাকে। না ছাড়া পালিয়ে যায়। আমি ভিক্ষা করতে যাই, বেঁধে দিয়ে যাই। এসে মাঝে মাঝে খুলি, খানি ঘুরে নিয়ে বেড়াই, আবার বেঁধে দিই। সাহায্য পাইনি, কোনো সরকার আমার কোনো সাহায্য দেয়নি, ঘর বাড়িও পাইনি। ওর মধ্যেই থাকি আমরা। সাহায্য করলে মেয়েকে চিকিৎসা করাবো, নিজেরও কিছু সংসারে ঠিক থাকবে। না কাউকে জানিয়েছিলাম, কিন্তু কেউ কিছু মানে গ্রাহ্য করে নাই। এই 14 বছরের একটা মেয়ে আছে আমার, তো কথা বলতে পারে না, কিছু না। আমার স্বামী ভিক্ষা করে নিয়ে আসে, তবে খাই, তাছাড়া সংসার চলে না আমাদের। আমার মেয়ে চলে যায় বলে বেঁধে রাখি, তাছাড়া আমাদের কিছু করতে পারি না আমরা। আর বেঁধে রাখি ওই জন্যই যে ছেলেটা আমার চলে যাবে বলে বেঁধে রাখি। অনেক দিন থেকে, বহুত দিন থেকে বাঁধা আছে এখানে। বেঁধে রেখে যাই, তবে আমরা কোথাও যাই তখন বেঁধে রেখে দিন যাই। আর আমার স্বামী অসুস্থ, কোনো কাজ করতে পারে না, ভিক্ষা করে নিয়ে আসে, তবে খায়। আমার মেয়ে ছোট থেকে এরকম ব্রেনের ডিফেক্ট ছোটই থেকে। আমরা ধরো চিকিৎসা করাইতে পারি না, টাকা পয়সা নাই আমাদের, আমরা কি করে চিকিৎসা করাবো? গ্রামবাসী পার্থ বাগদি জানান, বিডিও অফিসে গিয়ে ঘুরে আসতে হয়েছে। পঞ্চায়েত প্রধান, মেম্বার প্রত্যেককেই জানানো হয়েছে বিষয়টি। এমনকি দুবরাজপুরের বিধায়ককেও বিষয়টি জানিয়েও কোনো কাজের কাজ হয়নি। এই অসহায় পরিবারটির পাশে থাকতে তৃণমূল বিজেপি প্রত্যেককেই বিষয়টি জানানো হয়েছে। নেতারা ভোটের সময় আসে, কিন্তু ভোট চলে গেলে বিদায়, কেউ কারো খবর নেয় না। ধরুন আমাদের দুবরাজপুর বিধানসভা মানে হালসোদ গ্রামের থেকে যে মেয়েটা বাঁধা আছে, কারণ মেয়েটা বিগত আপনার ওই মানে কি বলুন, আপনার ওই 6 থেকে 7 বছর ধরে একই রকম বাঁধা আছে মেয়েটা। ঠিক আছে, মেয়েটা প্রায় 14 বছর বয়স ছিল, তো 6-7 বছর আগে একটু সামান্য মানে কথা সেরকম বলতে পারে না, মানে কথা স্মৃতিশক্তি হারিয়ে গেছে। ঠিক আছে, তো ওর বাবা ধরুন ভিক্ষা করে এনে হয়। ঠিক আছে, আর মাটা ধরুন দেখতে পেলেন, মাটা আপনার ঘরেই থাকে, কিছু করতে পারে না, মাটাও কিছু করতে পারে না, বাবারও আর্থিক অবস্থা খারাপ, তাই ভিক্ষা এনে করে মেয়েটাকে খায় আর কি। চিকিৎসা কি করানো হয়েছে না? চিকিৎসা কি করে করাবে? চিকিৎসা করে আর্থিক অবস্থা নাই, মানে মেয়ের টাকা পয়সা নাই। টাকা পয়সা থাকলে তো চিকিৎসা করাবে, এবং সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পায় নাই। না আছে লক্ষ্মী ভাণ্ডার, না আছে একটা আরও কিছু, না আছে স্বাস্থ্যসাথী কার্ড, কিছুই তো নাই। শুধু কি একটা রেশন কার্ডে মাত্র 2 কেজি না 3 কেজি চাল পায়, আর কিছু পায় না। ধরুন প্রশাসনে আমার ওই দাদারও, আমি পাড়ার প্রতিবেশী ঘটি, দাদাটা গিয়েছিল। ঠিক আছে, প্রশাসনের কাছে, প্রশাসনে জানি না ওকে গিয়েছিল, জানি না, তো জানে। তো আমি একদিন ভিডিও কাছে নিজে গিয়েছিলাম, আমাকে নিয়ে গিয়েছিলো যে ভাইটি একদিন চো আমার সঙ্গে,
কথাবার্তার মধ্যে বলে দিবি একটু। তো বিডিও সাহেব আমাকেও মানে কি বলবো গেটকে স্যার একটু কথা বলি, তো স্যার কথা বলে তো দূরে কথা, স্যার গেটটা অবধি খুলে দেখলো না যে মেয়েটাকে নিয়ে এসছে কি নিয়ে আসে না, কার সঙ্গে কথা বলবে কি না, এই স্যারের মানে সময়টুকু হয় নাই কি। ঠিক আছে, ঘুরে এসেছি আমরা। তারপরে ধরুন আমাদের যে বিধায়ক আছে, আমাদের দুর্গাপুর বিধানসভার এমএলএ আছে, এমএলএ সাহেবের কাছে কতবার গিয়েছি আমি এই বিষয় নিয়ে যে স্যার যে এই একটি কলোনিতে আমাদের কামালপুর মৌজায় কলোনিতে একটা আমাদের বাচ্চা এরকম হিয়ে আছে, তো বিধায়কে কতবার বলেছি, বিধায়ক দেখছি আইলয় কাল এসো, কাল লয় পরশু এসো, এইভাবে বিধায়ক আমাদের পার করে দিচ্ছে। তো দুবরাজপুরের বিডিও রাজা আদক জানান, ঘটনাটা খুবই দুঃখজনক। বিএমওইচের সঙ্গে যোগাযোগ করে তাকে প্রতিবন্ধী সার্টিফিকেট দিয়ে মানবিক প্রকল্পে মাসে 1000 টাকা করে যাতে দেওয়া যায় তার ব্যবস্থা করব। তাদের কোনো স্বাস্থ্যসাথী কার্ড নেই, সেটাও যাতে হয় তা ব্যবস্থা করে দেব। ঘর নিয়ে কোনো বিষয় থাকলে সেটাও দেখব। সবসময় ব্লক প্রশাসন তার পাশে থাকবে। হ্যাঁ, আমি ঘটনাটা শুনেছি হালসদ গ্রাম, বালিগুড়ি গ্রাম পঞ্চায়েতের। ওখানে কার্তিক বাগদি যিনি আছেন, ওনার মেয়ে একটু মানসিক ভারসাম্যহীন আছেন। সেটি খুবই দুঃখজনক, কিন্তু ওনারা কোনো শংসাপত্র জোগাড় করতে পারেননি, সেই কারণে আমরা মানবিকটা দিতে পারছি না। আলাদাভাবে আজকে আমার কানে এসেছে, সেটা আমি বিএমও সাহেবের সাথে কন্ট্যাক্ট করেছি যাতে করে ওই বাচ্চাটির হাতে আমরা প্রতিবন্ধী সার্টিফিকেট ধরাতে পারি। তাহলে পশ্চিমবঙ্গ সরকারের যে মানবিক স্কিম রয়েছে, যেখানে 1000 টাকা প্রতি মাসে পাওয়া যাবে, এটাকে সুনিশ্চিত করা যেতে পারে। আর বিষয়টি হচ্ছে, আমি যেটা শুনলাম যে স্বাস্থ্যসাথী কার্ডে ওনাদের নাম নেই। আমরা আলাদাভাবে গ্রাম পঞ্চায়েতের অফিসিয়ালস আগামীকাল পাঠানো হবে যাতে করে তাদের স্বাস্থ্যসাথী কার্ডটা দেওয়া যায়। তো এইভাবে আমরা প্রশাসনিক দিক থেকে ওই পরিবারের পাশে সবসময় থাকবো। ঘর নিয়ে যদি কোনো বিষয় থাকে তাহলে সেটাকে আমরা আলাদা যত্ন দিয়ে দেব যাতে করে কোনো সমস্যা না হয়। অন্যদিকে দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল খান জানান, ঘটনার কথা শুনেছি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমার যতটা সাহায্য করার থাকবে আমি তার পরিবারের পাশে দাঁড়াবো এবং সাহায্য করব। আমাদের বালিজুড়ি পঞ্চায়েতের প্রধান লিপিকা মণ্ডল, উনি আমাকে ফোন করেছিলেন এবং ফোনের মাধ্যমে জানালেন যে দাদা, খুবই দুঃখজনক ঘটনা একটা আমি এখানে দেখেছি। একটা বাচ্চা মেয়ে, ওই বাচ্চা মেয়ে নাবালক মেয়ে, সে কিন্তু এমন অবস্থায় পড়ে আছেন, ওনাকে বাড়িতে সত্যি মানে সেই জেলবন্দি করে যেমন রাখে সেরকম রাখতে হয়। তার বাবা কার্তিক বাগদি, উনি কিন্তু ওকে নিয়ে খুবই কষ্টের মধ্যে রয়েছেন। উনি কিন্তু ঠিকঠাক ট্রিটমেন্ট করাতে পারেন না। আর্থিকের জন্য আর্থিক সাহায্য উনি আমাদেরকে অনেকেই বলেছেন এবং আমাদের প্রধানকে বলেছেন যে আর্থিক সাহায্য যদি কিছু পাওয়া যায় তাহলে আমরা এই মেয়েটাকে সুস্থ করে তুলতে পারবো। তাই আমার মনে হচ্ছে যে ওই ফ্যামিলির কাছে আমাদের দাঁড়ানো উচিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম গোটা রাজ্য জুড়ে যেভাবে পাশে দাঁড়িয়েছেন, আমরা তার সৈনিক। সেই সৈনিক হিসেবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি একটা কথা বলতে পারি, সেই ফ্যামিলির কাছে দাঁড়াবো এবং সেই বাচ্চাটাকে সুস্থ করা যেন হয়, তার জন্য আমাদের তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে আমার যতটা সাহায্য করার থাকবে আমি ওনার পাশে দাঁড়াবো এবং সাহায্য করব। নাবালিকা মেয়েকে বেঁধে রাখার খবর চাউর হতেই বিডিও ও রাজনৈতিক ব্যক্তিত্বরা আশ্বাস দিয়েছে সাহায্যের। তবে এটাই এখন দেখার, পরিবারের লোকজন কবে মেয়ের চিকিৎসার জন্য সরকারি সাহায্য পায়। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।